আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে ঈদের দিন আমি কি কি কাজ করলাম, কি কি রান্না করলাম, সেগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু আমি আগে পাঞ্জাবিগুলো সুন্দর করে আয়রন করে নিচ্ছিলাম। আমি আবার সব কাজ আগে থেকেই গুছিয়ে রাখি, কারণ আমার আবার তাড়াহুড়া করা ভালো লাগে না। তো দেখেন, আমি কিন্তু সবার কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। আমার ছোট ছেলে, বড় ছেলে, আমার বরের, ওদের জুতা সবকিছু গুছিয়ে রাখছিলাম। আমার বড় ছেলে মেহেদি নিবে বলে ও ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি ওর হাতে সুন্দর করে মেহেদি দিয়ে দিলাম। আমি আবার অত ভালো করে দিতে পারি না, তারপরেও চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে। তো আমি কিন্তু ভালো করে দেওয়ার চেষ্টা করেছি। অন্যদিকে আমার ছোট ছেলেও ঘুমিয়ে পড়েছে, ওর হাতেও মেহেদি আমি দিয়ে দিয়েছি আর ভালো করে দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমি তো সবসময় বলি আমি অত ভালো করে দিতে পারি না। তারপরেও চেষ্টা করেছি ভালো করে দেওয়ার জন্য, কারণ ও আবার জেগে থাকলে ওর হাতে মেহেদি দেওয়া যায় না। ও আবার খুব দুষ্টু আর দুরন্ত, এই জন্য ও ঘুমিয়েছিল। তখনই আমি ওর হাতে ভালো করে একটু মেহেদি দিয়ে দিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমার কিন্তু মেহেদি দেওয়া ডান। এবার আমি ঘুমিয়ে পড়বো। তো ঘুম থেকে সকালবেলা উঠে প্রথমে আমি চলে গিয়েছি সেমাই রান্না করার জন্য। সেমাই রান্না করতে যে আমার অর্ধেকটা দুধই কিন্তু বলক উঠে পড়ে গেছে। আর দুধ উঠলে পড়ে যাওয়া নাকি এটাকে নাকি শুভ লক্ষণ বলে সবাই, যে দুধ পড়ে যাওয়া নাকি খুব ভালো। তো দেখেন, আমি কিন্তু সুন্দর করে দুধ দিয়ে দুই পদে সেমাই রান্না করেছি। লাচ্ছা সেমাই আর হচ্ছে বাংলা সেমাই রান্না করে নিয়েছি। এদিকে আমার নুডলসটাও সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম। তারপরে আমি ডিম ভুনা করবো, সেজন্য ডিমগুলাও ভালো করে আমি ভেজে নিচ্ছিলাম। বেগুন ভেজে নিয়েছি। আর ঈদের দিন আমি এইভাবেই সব পদের রান্না একা নিজে হাতে সুন্দর করে করি। তারপরে আমি সুন্দরভাবে মাংসটাও রান্না করে নিয়েছি। আর সর্বশেষে রান্না করেছি সাদা ভাত। সাদা ভাতটাও রান্না হয়ে গেছে। ছেলেরা নামাজে যাবে, তো ওরা দেখেন সুন্দরভাবে রেডি হয়ে নামাজে চলে যাচ্ছিল। আর ওদের দুজনকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। তো ওদেরকে আমরা নামাজে পাঠিয়ে দিয়ে আমরা সবাই যার যার মতো গোসল করে রেডি হয়ে বসে আছি। তার মধ্যে ওরা সবাই নামাজ পড়ে চলে এসেছে। আর আমার ছোট ছেলে আমার জন্য জুস নিয়ে এসেছে। এই যে আমার বড় ছেলেও চলে এসেছে। এবার আমি ওদের বাবা ছেলেদের নিয়ে একটু ফটোশুট করলাম, একটু ভিডিও করলাম, ছবি তুললাম। আর তিনজনকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো এই তো আমাদের ছবি তোলা শেষ হয়ে গেছে। এবার আমরা সবাই একসাথে বসে খাবার খাবো। আমাদের বাড়ির একটা নিয়ম আছে, আমাদের বাড়িতে যতই কাজ থাকুক আর যাই থাকুক, এক জায়গা বসে একসাথে সবাই খাবার খাই। ঈদ মানেই হচ্ছে আনন্দ, আর ঈদ মানেই হচ্ছে খুশি। এই ঈদ আসলেই ছোট বড় সকলের মাঝে খুশির বন্যা বয়। তো এদিকে দেখেন, আমাদের কিন্তু খাবার খাওয়া সবারই শেষ হয়ে গেছে। তো আমি অন্যদিকে রাতের জন্য কিছু রান্না করছিলাম, আর সেটা হচ্ছে গরুর মাংসের লাল ভুনা। সবাই রান্না করে কালা ভুনা, আর আমি আজকে রান্না করেছি লাল ভুনা। আর অন্যদিকে রান্না করেছি কিছু সাদা পোলাও। আর এই পোলাও দিয়ে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।